আজকে বাটা মাছের তেল ঝাল কালিয়া রেসিপি বানিয়ে দেখাবো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে বেশ বড় বড় বাটা মাছ নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আমার হাতের থেকেও কিন্তু অনেকটাই বড়। তাই এই বাটা মাছের আজকে তেল কালিয়া রেসিপি বানিয়ে দেখাবো। আর এই তেল কালিয়া রেসিপিটা একবার খেলে মুখ থেকে ছাড়বেই না, দারুণ স্বাদের রেসিপি। তা মাছটা কেটে নিচ্ছি। মাছটা যা বড় আছে, মাছটা 3টে পিস হবে। দেখে বুঝতে পারছেন যে কত বড় মাছের সাইজটা। মাছের কান কুচুবড়াগুলো ফেলে দেব, একটু বড় বড় সাইজ করি। এত বড় বড় বাটা মাছ হয় বাবু? আমি তো কোনোদিন দেখিনি, মনে হয় বাজারে পেলাম, নিয়ে চলে এলাম। বেশ বড় বড় মাছটা। এই দেখুন মাছটা কাটাকাটি করে ফেলেছে। 3টে মুড়ো হয়েছে, 3টে লেজা আর 2টো গাদা হয়েছে। তো মাছগুলো বেশ বড় বড় সাইজ হয়েছে। এবার মাছটা ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে, লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা করার জন্য সব পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছে। পেঁয়াজ সব ছাড়িয়ে কেটে নেব। পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিচ্ছে। মশলা বেটে নেব। বাটা মাছের তেল কালিয়া রেসিপিতে কি কি মশলা দেবো সেই মশলা কটা বেটে নেব। নিয়েছি জিরে, নিয়ে নিয়েছি সর্ষে, এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আদা। এই কটা বেটে দিচ্ছি। নিয়ে নিচ্ছি কয়েকটা রসুন, নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এ কটা বেটে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ কটা ভেজে নেব। না, দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি। মাছ উল্টে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে মাছ ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজার তেলে দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়ন ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ,
দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাতে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আজকে ভীষণ হাওয়া করছে, আজকে তো উনুন জ্বলছেই না, এমনই অবস্থা। আর তাছাড়া আজকে গঙ্গা সামনে মেলা, আজকে তো মেলাও আছে, তার জন্য এত হাওয়া দিচ্ছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। বাটা মাছের তেল ঝাল কালিয়া হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে যেমন নামেও তেল ঝাল, এমনিতেও মুখে লেগে থাকবে তেল ঝাল, কেন এত পরিমাণে ঝাল দিয়েছি। আর গরম গরম ভাতে খেতে যা লাগবে, দারুণ খেতে লাগবে। আর এরকম রেসিপি যদি গরম ভাতে পাওয়া যায়, আর কি চাই, আর কিছুই চাই না। এইভাবে যদি মাছের তেল কালিয়া খাওয়া যায় কেমন লাগে বলুন তো। আর এই রেসিপিটা আজকে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুমি লাজ খেতে ভালোবাসো, তুমি আসতে কিছু এই দেখো, আজকে বাটা মাছের তেল কালিয়া কেমন আছে রে মাছের ঝোল। দাঁড়াও খাই। তুমি তো বাবা দারুণ হয়েছে বাটা মাছের তেল কালিয়াটা।